ভাগ্যরেখা ধারাবাহিকের 505 নম্বরতম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভয়ের আসল মা শ্রদ্ধাকে একটা বাড়িতে নিয়ে আসে, যে বাড়িটা আগে কখনো শ্রদ্ধা দেখেনি। আর হঠাৎ করে দেখতে পায় বাড়ির ভিতর একটা মেয়েকে নানাভাবে অত্যাচার করছে কিছু গুন্ডারা। তখনই শ্রদ্ধা এসে বলে, কী ব্যাপার কী ব্যাপার, এভাবে গুন্ডামি কেন করছো তোমরা, ছেড়ে দাও ওকে। এই বলেই তখন শ্রদ্ধার উপর নানাভাবে অ্যাটাক করতে থাকে গুন্ডারা। শ্রদ্ধা তখন নিজের জীবনটাকে বাজি রেখে সেই গুন্ডাদের সঙ্গে লড়াই করতে থাকেন। এক পর্যায়ে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই দিব্যা গৌরীর কাছে এসে বলে, গৌরী তুই ঠিক আছিস তো? শ্রদ্ধা বলে, আন্টি আমাকে কোথায় নিয়ে আসলেন, আর এই মেয়েটিকে, তাকে তো আমি চিনতে পারিনি, আমাকে বলুন। তখনই দিব্যা আন্টি এক এক করে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে। ওর নাম হলো গৌরী, এতদিন ও আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি যেমন এতদিন তোমাদের বাড়িতে আমাকে নিয়ে সাহায্য করেছো, ঠিক এর আগে আমি অসুস্থ ছিলাম, ও যদি না থাকতো আমি হয়তো বা বাঁচতেই পারতাম না। এ বলে তখন গৌরীর দিকে তাকিয়ে থাকে। গৌরী তখন বলে, আমি এখন কোথায় যাব, এখানে থাকা মুশকিল হয়ে পড়ছে, তারা দিনের পর দিন আমাকে অত্যাচার করেই যাচ্ছে। এ কথাগুলো শোনার পর তখনই দেবী আন্টি কান্নায় ভেঙে পড়ে। দেবী আন্টি তখন বলে, আমি যেহেতু এসে পড়েছি, একটা না একটা ব্যবস্থা অবশ্যই করব। আমি তোকে একা ছেড়ে কোথাও যাব না, দুঃসময় তুই আমার পাশে ছিলি, এই সময়ে তোর পাশে আমি থাকবো না তো কে থাকবে। এ বলে তখন দেবী আন্টি শ্রদ্ধাকে বাইরে টেনে নেয়। আর তখনই শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমার একটা কথা রাখবে, গৌরীকে কি আমাদের সঙ্গে কিছুদিনের জন্য নিয়ে যাওয়া যাবে না তোমাদের বাড়িতে? শ্রদ্ধা তখন বলে, না আন্টি, এটা কোনোভাবেই পসিবল না, আপনাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছি, আমাকে এমনিতে অনেক কথা শুনতে হচ্ছে, আর ওকে যদি নিয়ে যাই আমাকে কোনোভাবেই ওই বাড়িতে অ্যালাউ করবে না। অন্যদিকে বাড়িতে পুরোহিত মশাই ডাকা হয়, পণ্ডিত মশাই ডাকা হয়, যাতে করে ভাগ্য গণনা করা হয় যে তাদের বাড়িতে অন্য কোনো অশুভ আবার বাধা বাঁধবে না তো। হঠাৎ করেই পুরোহিত বা পণ্ডিত মশাই বলে ওঠে যে আপনাদের বাড়ির ছেলে আবার নতুন করে বিয়ে করতে চলেছে। কথা শোনার পর তখনই আবার পিসি বলে ওঠে, কিছু মনে করবেন না, আপনি শিওর তো? তখন এবার পণ্ডিত বলে, আমাকে ডেকেছেন কিসের জন্য? ভাগ্য গণনা করার জন্য। আমি খুব ভালো করে ভাগ্যটা গণনা করে ফেলেছি, আপনাদের বাড়ির ছেলের অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই বাড়িতে আবার নতুন কেউ আসতে চলেছে। এই কথা শোনার পর তখনই তনুজার মাথায় আকাশ ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পরই দেখা যাবে হাজির হয় গৌরী। আর তখনই অচেনা একটা মেয়েকে দেখে তনুজার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। হঠাৎ করে এই বাড়িতে আরেকটি মেয়ে। পণ্ডিত মশাই বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এখন আসছি। এই বলেই তখন সেখান থেকে চলে যায়। তনুজা তখন বলে, কী ব্যাপার শ্রদ্ধা, তোমার সঙ্গে এ আবার কে? একটা মেয়েকে এই বাড়িতে কেন তুমি এনেছো? আমাদের পারমিশন নেওয়ার কি প্রয়োজন বোধ করলে না নাকি? বাড়িটা কি পেয়েছো? হ্যাঁ, যখন যাকে খুশি তুমি এই বাড়িতে নিয়ে আসবে আর আমরা তাকে অ্যালাউ করে নিব? পিসি তখন বলে, শ্রদ্ধা তোমাকে না আমরা মাথায় করে রেখেছিলাম, এখন মাথায় চড়ে তুমি এখন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ, তাই তো? কেন তুমি এটা করছো কিছুই তো বুঝতে পারছি না। এর আগে তুমি তোমার এই আন্টিকে এই বাড়িতে এনেছো, অশান্তি তো শুরু হয়ে গিয়েছে, তারপর এই মেয়েকে আবার এই বাড়িতে এনেছো। কিছুক্ষণ পরে কীর্তি এসে বলে, কে এসেছে? আমি তো বাইরে থেকে দেখলাম যে দিদি কাকে যেন এই বাড়িতে নিয়ে আসলো, তাই এই মেয়েটিকে চিনতে পারছি না তো, নিশ্চয়ই কোনো না কোনো বিপদ তো অবশ্যই ঘটাবে। এ বলেই তখন এই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে আবার চলে আসে অভয়। এদিকে বারবার শ্রদ্ধার দিকে আঙুল তুলে বলে, তোমার জন্য আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন তুমি তুমি একটা না একটা অঘটন ঘটিয়ে যাচ্ছ। কি চাচ্ছ? আমাদের সংসারটা পরিবারটাকে ভেঙে ফেলতে চাচ্ছ তো? হ্যাঁ, আমার কাছ থেকে একবার পারমিশন নিবে না তুমি? তুমি যা খুশি তা করে বেড়াবে আর সমস্ত কিছু আমরা অ্যালাউ করে নিব, এটা তো কোনোভাবেই হতে পারে না। এদিকে তখনই দেব্যা বলে, এখানে শ্রদ্ধার কী দোষ? শ্রদ্ধার তো কোনো দোষ নেই, আমি কিছু কথা বলতে চাই। আসলে মেয়েটি কান্না করছিল, গৌরী এর আগে আমার অনেক ট্রিটমেন্ট করেছে, আমাকে বাঁচিয়েছে, আর গৌরীর এরকম বিপদে আমি তার পাশে থাকতে চেয়েছিলাম। আর হ্যাঁ, শ্রদ্ধা নিজে থেকেই বলেছে তাকে এই বাড়িতে আনবে। এই কথাগুলো শোনার পর শ্রদ্ধা মনে মনে বলে, দেব্যা আন্টি কেন আমাকে মিথ্যে কথা বলছে? আমি তো এমন কোনো কথা বলিনি, আমি তো বলেছিলাম তাকে পুলিশে দিব। এদিকে তখনই অভয় শ্রদ্ধাকে টান দিয়ে ধরে বলে, কী ব্যাপার শ্রদ্ধা, এসব কি হচ্ছে? অন্তত তুমি আমাকে বলতে পারতে, আমাকে বললে আমি কিছু একটা সাজেশন দিতাম, অথচ তুমি আমাকে না বলি তুমি এই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছো, তোমার উপর রাগারাগি করবে, এটা তো স্বাভাবিক তাই না? এদিকে তনুজা বলে, শোনা একটা কথা বলে দিচ্ছি তোমাকে, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে, এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবে না। দেব্যা আন্টি কান্নায় ভেঙে পড়ে। দেব্যা আন্টি চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ, ওকে কোনো কথা বলতে পারবে না, ওকে কোনো কথা বলার আগে আমাকে বলতে হবে। চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমাদের মধ্যে মায়া মমতা বলতে কিচ্ছু নেই, তাই তো? তখন এবার তনুজা বলে, মায়া মমতা কী করে থাকবে, একই তো তুমি পড়ে রয়েছো এই বাড়িতে, এমনিতে আমাদের জীবনটাকে একদম শেষ করে দিচ্ছ। তখনই আবার অভয়ের আসল বাবা বলে, আরে হয়েছে তো, থাক না তনুজা, থামো। তনুজা বলে, আমাকে কেন বলছো? তখনই অভয়ের বাবা বলে, কাকে বলবো, তোমার উপরই তো আমার অধিকার রয়েছে, একে একে কি আমি চিনি নাকি, ওর সঙ্গে আবার কোনো সম্পর্ক নেই। এদিকে দেব্যা তখন চিৎকার করতে শুরু করে, আমাকে একটু সময় দাও, আমি চলে যাব। এই বলি তখন সে তার ঘরে চলে যায়। অন্যদিকে ঝগড়া শেষ করে একবার ঘরের মধ্যে ফিরে আসে
অভয় আর শ্রদ্ধা। অভয় যখন এই শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করে তখনই অভয়কে ঘর থেকে বের করে দেয় শ্রদ্ধা। অভয় তখন বলে, প্লিজ একবার কথাটা অন্তত শোনো শ্রদ্ধা, প্লিজ আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু শ্রদ্ধা কোনোভাবে অভয়ের কথা শুনতে রাজি না। অভয় তখন ফোন করে শ্রদ্ধাকে, আর শ্রদ্ধা তখন বলে, আমাকে কেন ফোন করেছো? তখনই অভয় বলে, আমি চলে যাচ্ছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে এখন অ্যাকসেপ্ট করবে না, তো আমি চলে যাচ্ছি। তখনই শ্রদ্ধা বলে, না তোমাকে কোথাও যেতে হবে না। এ বলেই তখন দরজাটা খুলে দেয়। আর তখনই অভয় বলে, আমাদেরকে মিলে কিছু একটা করতে হবে, দেখো যেটা স্বাভাবিক সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে। তখনই আবার অভয়ের দিকে তাকিয়ে শ্রদ্ধা বলে, কালকে আমি একজন ডক্টর ডেকে আন্টির টেস্ট করাবো।